সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আসলে এই ক্যামেরাতে বা এই ডিসপ্লেতে দেখা এটা আসলে ভালো করে জিনিসের সৌন্দর্যটা উপভোগ করা যাবে না সরাসরি না দেখলে, যে এটা কি পর্যন্ত সুন্দর একটা জায়গা, যে কি পর্যন্ত একটা সুন্দর জায়গা, এটা আসলে আপনারা সরাসরি না আসলে রাঙামাটিতে এটা বুঝতে পারবেন না। স্বর্ণ মন্দিরের পিছনের পাশ আর কি এটা। ক্যামেরাতে আমার ধরা সম্ভব না। যেমন এই পাশটা আসলে সরাসরি যদি দেখি খুবই সুন্দর, মানে অসাধারণ সুন্দর। ভিতর দিয়ে রাস্তাগুলোর, রাস্তা না, যে নদীটা, এটা যে পাহাড়ের ভিতর দিয়ে গেছে, জঙ্গলের ভিতর দিয়ে, ওই পাশটা দিয়ে পাহাড়ি নদী যেটা বলে আর কি, এটা একদম পাহাড়ের ভিতরে চলে গেছে এই পাশ দিয়ে। আমরা আছি একদম সামনের দিকে, ওই স্বর্ণ মন্দিরটার এদিকে। পাহাড়ের বিশালতাটা আসলে একটা বিরাট একটা আল্লাহর সৃষ্টি। এটা একটা বিশাল একটা উপভোগ করার বিষয়, যেটা আপনারা সরাসরি বা আমরা সরাসরি যদি এখানে না আসি তাহলে বলতে গেলে অনেক বড় একটা কিছু মিস হয়ে গেল এরকম আর কি বিষয়টা। তো সুযোগ পেলে সবাই আসার চেষ্টা করবেন রাঙামাটিতে, এই জায়গাটাতে। আমরা আসলাম ডিসেম্বর মাসের, যেহেতু ডিসেম্বর মাসটা বৃষ্টি বাদলও নাই, তেমন একটা শীতও পড়ে নাই, যার ফলে আসলে ট্যুর ট্রাভেলিংয়ের জন্য একদম বেস্ট একটা সিজন। সেই সময় আমরা এই রাঙামাটিতে আসা বললাম হঠাৎ করেই। এই হচ্ছে বৌদ্ধ মন্দিরটা, আমি আগেও দেখিয়েছি। সেটা এই যে জায়গাটা কিন্তু খুব একটা বেশি বড় না, একটা পাহাড়ের চূড়া যেটা বলে আর কি, ওইরকম পাহাড়ের একটা চূড়ার মধ্যে এই মন্দিরটা। আর এই পাশে দিয়ে এই একটু হাঁটলেই পাহাড়ের ডাউন। এই যে এই জায়গাটা কিন্তু যথেষ্ট গভীর। ওই যে আমার দুজন এখানে গেছে, কী যেন করতেছে, যাই হোক। তো খুবই সাবধানে থাকতে হয়, সেই জন্য আমি আর নামতেছি না। অলরেডি একবার আমি পড়ে গেছি, হালকা একটু ব্যথাও পাইছি পাই, এই জন্য আমি আর নামতেছি না। এরা নামছে দেখলো, আমি উপরে আছি একটু সেফ জোনে। এটাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।